মাই ব্লগে আপনাদের স্বাগতম। ভালো আছেন আশা করি। দেখুন, আজকে আমি পিজা তৈরি করব। পিজা তৈরি করার জন্য অল্প কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে ইস্ট, এটা আমি অনলাইন থেকে এনেছিলাম ফ্লিপকার্টে। এটা নিয়ে নেব 1 চামচ। আর লাগবে এখানে চিনি। লাইনে আপনারা দেখতে থাকুন। আর দেব এটার মধ্যে লবণ আর চিনি অবশ্যই একটু দিতে লাগবে। প্রথমে আমি কিছু পরিমাণ 1 চামচের মতন ইস্ট নিয়ে নিলাম, দেখুন। আর অল্প পরিমাণ দেব, কারণ আমার এটা নিজে দিতে লাগবে, বেশি দিতে পারবো না। পিজা তৈরির জন্য ইস্টটা মাস্ট। দেখুন, আমি অল্প পরিমাণ এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। একটু ভিজিয়ে রাখবো। দেখুন, তারপর পরিমাণ অনুসারে অল্প কিছু পরিমাণ চিনি দিয়ে দেব। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এগুলো এবার মিশিয়ে নেব। আপনারা চাইলে ঘরে ঘি থাকলে ঘরে ঘি দিতে পারবেন, বাটারও দিতে পারবেন। আমি অল্প পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম। তারপর এটাকে মিশিয়ে নেব। তারপর এখানে যে ইস্টটা গুলে রেখেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে দেব। ডোটা একটু শক্ত রাখবেন, যাতে একদম নরম না হয়। দিয়ে একটা ডো বানিয়ে রাখবো। তারপরে এটার মধ্যে এটা ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ফুলে উঠবে। প্রায় আধ ঘন্টার মতন এটাকে বন্ধ করে রাখতে লাগবে। আপনারা দেখতে থাকুন। এবার আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তারপর ডোটা বানিয়ে দিলাম। মধ্যে একটু হালকা তেল লাগিয়ে দিয়েছি। এটার মধ্যে কী কী দেব সব দেখাবো আপনাদের। দেখুন, ডোটি তৈরি করে রাখলাম। এবার ঢাকনা দিয়ে চেপে রেখে দেবো। দেখুন, ঢাকনা দিয়ে চেপে রেখে দিলাম। আমার ডোটা তৈরি করে পরে কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে আপনাদের সবটা দেখিয়ে দেবো কতটুকু হয়েছে, কীভাবে হয়েছে। ডোটা বেলে রেডি করে দিয়েছি। তার মধ্যে এখানে ডিম নিয়ে নিয়েছি। পনিরটা একটু ফ্রাই করে নেব। পনির নিয়েছি, চিজ নিয়েছি, এই সবগুলো দেব। আর এটার সাথে দেব কী কী দিয়ে দেখাচ্ছি। এবার এখানে পিজাটা তৈরি করার জন্য ক্রিম, চিজ, তারপর হালকা করে পনির কিছু ভেজে নিলাম। ক্যাপসিকাম সাথে দিতে পারবেন, কিন্তু ক্যাপসিকাম এখন গড়েনি, তার জন্য ক্যাপসিকাম দিতে পারিনি। ক্যাপসিকাম থাকলে আপনারা দিতে পারেন। এখানে পেঁয়াজ দেখুন কীভাবে নিয়েছি, কর্ন নিয়েছি। এগুলো সব দিয়ে পিজাটা রেডি করে নেব। এখন ক্রিম আর সস মিশিয়ে দিয়ে দেব। দেখুন, আমি পিজাটা রেডি করে ফেললাম। তার মধ্যে চিজগুলো দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিলাম। এবার একটু কড়াইয়ের মধ্যে লবণ বসিয়ে, তারপর স্টিম একটা বসিয়ে ঢাকনা দিয়ে দেব। এবার কড়াইটা বসিয়ে লবণ দিয়ে দিলাম। লবণগুলো এবার ছড়িয়ে দিচ্ছি। লবণটা ফেলতে লাগবে না, আপনারা খেতে পারবেন। যে লবণে থাকে, লবণটা দিলে একটু তাড়াতাড়ি স্টিমটা তাড়াতাড়ি হয়।
এবার স্টিমটা বসিয়ে দিলাম। এবার আমার পিজাটা বসিয়ে দিলাম, 20 মিনিট হয়ে যাবে, তারপর উঠিয়ে নেব ঢাকনা দিয়ে, তারপর পরে আপনাদের দেখিয়ে দেব। নমস্কার, দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। বাইরের কোনো কিছু খাই না, কিন্তু ঘরে বানিয়ে দিলাম, অনেক দিন ধরে মেয়েটা বলছিল তাই বানাচ্ছি। টেটে নাও, দেখো বন্ধুরা, আমার পিজাটা রেডি হয়ে গেছে। টেটে নাও। এবার এটা দিয়ে পিজা কাটারটা দিয়ে কেটে নেব। দেখো বন্ধুরা, পিজাটা কেটে নিলাম কাটারটা দিয়ে। একটু চিজটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন, কিন্তু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। এটা আমি কড়াইয়ের মধ্যে বানিয়েছি, এয়ার ফ্রাই বানাইনি। সবার তো আর এয়ার ফ্রাই থাকে না ঘরে, অনেক সময় দেখা যায় পিজাটা বানাতে একটু কষ্ট, কিন্তু এয়ার ফ্রাই থেকে আপনি মনে করবেন যে কড়াইয়াতে বেস্ট হয়। দেখুন, আমার মেয়ে খেতে তো খুব ভালোবাসে চিজ দিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, এটা আমি আজকে পনির পিজা বানিয়েছি, আর একদিন চিকেন পিজা বানিয়ে দেখাবো। নমস্কার।